আসসালামু আলাইকুম হেগেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য চমৎকার একটা আর্নিং অ্যাপ্লিকেশন নিয়ে আসছি। এই অ্যাপ্লিকেশনটার নাম হইতেছে টাডা। ঠিক আছে, এই টাডা অ্যাপ্লিকেশন থেকে আপনি এক্সপি আর্ন করবেন, যেই এক্সপিগুলো কনভার্ট করে আপনাকে পরবর্তীতে টাডা টোকেন দিবে। ঠিক আছে, আর এই টোকেনটা কিন্তু অলরেডি কুকয়েনে লিস্টেড আছে। ঠিক আছে, কুকয়েন সহ আরও 3টা এক্সচেঞ্জের টোটাল 4টা এক্সচেঞ্জ, 4টা ইয়েতে লিস্টেড আছে। এক একটা টোকেনের প্রাইস দেখেন 7 সেন্টের মতন ছিল, এখন আবার একটু ডাউন হয়ে গেছে। আর এটা টপ ট্রেডিং হয়েছে আপনার প্রায় এক একটা টোকেন আপনার 59 সেন্ট করে এক একটা টোকেন সেল হয়েছে। ঠিক আছে, বাই সেল হয়েছে। তো কিছু তাদের কিন্তু চালুই আছে, শুধুমাত্র এখানে টোকেনটা কনভার্ট করে দেওয়ার অপেক্ষা। টোকেনটা এখন এক্সপি টার্ন করবেন, এক্সপিটার থেকে বড় যখন টোকেনটা দিবে তখনই আপনি এখানে সেল করে দিতে পারবেন উইথড্র করে। ঠিক আছে, উইথড্র অপশন কিন্তু অলরেডি চালু আছে। তো এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে করবেন, আরেকটা জিনিস দেখাই এখানে, সেটা হচ্ছে তাদের যদি টুইটারে আমরা যাই, এখানে এই অ্যাপসটা কিন্তু একদম নতুন লঞ্চ করছে। ঠিক আছে, জাস্ট খালি একদিন আগে কিন্তু এই অ্যাপসটা লঞ্চ করছে, একদমই নতুন প্রজেক্ট। সবাই খুব দ্রুত জয়েন করবেন। আর এই অ্যাপসটা হচ্ছে আপনার পিক্সি নামে একটা অ্যাপস ছিল, যেটা থেকে আমরা খুব ভালো পরিমাণে একটা আর্নিং করছি। তো যারা পিক্সি অ্যাপ সম্বন্ধে জানেন তারা তো জানেন, আমাদের চ্যানেলেও কিন্তু এই অফারটা শেয়ার করা হয়েছিল। ঠিক আছে, তো যারা যারা করছেন তারাও কিন্তু ভালো একটা প্রফিট পেয়েছেন জানেন। তো এই অ্যাপ্লিকেশনটা থেকে একটা ভালো একটা প্রফিট নিতে পারবেন আপনারা, এখন শুধু কাজ করতে হবে। তো এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন সব কিছু বলে দিব, কীভাবে কাজ করবেন সেটাও দেখাই দিব। ঠিক আছে, তো এই অফারটা পাওয়ার জন্য আসতে হবে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটাতে আপনাকে আসতে হবে। তো এই পোস্টের লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে ক্লিক করলে আপনাকে আমাদের এই পোস্টে নিয়ে আসবে। আসার পরে আপনি এখানে এই যে ডাউনলোড লিঙ্কটা আছে, এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন, আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে, সেখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে। প্লে স্টোরে আসার পরে আপনি এখানে প্লে স্টোরে অ্যাপসটা পেয়ে যাবেন, এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমার অলরেডি কিন্তু ডাউনলোড করা আছে। তো ডাউনলোড করার পরে অ্যাপসটা ওপেন করে দিবেন। ঠিক আছে, তারপর আমি আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে দেখাইতেছি। আমি স্ক্রিনশট রাখছিলাম, স্ক্রিনশটের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাইতেছি। অ্যাপসটা ওপেন করবেন, ওপেন করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনি এখানে দেখেন আপনাকে কী বলছে, এখানে লগ ইন করার জন্য এখানে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলছে। তো আপনার তো অ্যাকাউন্ট নেই, আপনাকে এখানে অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য আপনি এখানে এই যে নিচে দেখেন রেজিস্টার হিয়ার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন পেজ চলে আসবে। আসার পরে আপনি এখানে একটা ইউজার নেম দিবেন। ঠিক আছে, পরে এখানে একটা ইউজার নেম দিবেন, তারপরে এখানে আপনি একটা ইমেল দিবেন, তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই নাম্বার, আপনার ডিজিট এবং স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার দিয়ে দিতে হবে। ঠিক আছে, যেমন দিলে আপনার এখানে যতগুলো অপশন আছে এগুলো সব সবুজ হয়ে যাবে। ঠিক আছে, মানে আপনাকে এটা পাসওয়ার্ডটা মিলিয়ে দিতে হবে। যেমন কিছু ওয়ার্ড দিতে হবে, ধরেন আপনার নাম লিখলেন, তারপরে নামের সাথে আপনার নামের প্রথম অক্ষরটা বড় দিলেন। ঠিক আছে, তারপর আপনি মাঝখানে একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করলেন, যেমন @, তারপর ডলার চিহ্ন, এই ধরনের ইয়েগুলো ব্যবহার করবেন। তারপরে আপনি কী করবেন, এখানে সেম পাসওয়ার্ডটা আবার এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনি এখানে যে এই যে একটা অপশন আছে, এই অপশনটা অফ আছে, এখন এটা অন করে দিবেন। ঠিক আছে, ঠিক আছে, অন করে দিবেন। আর এগুলো দেখবেন সব সবুজ হয়ে গেছে। তারপর আপনি এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি ছেলে না মেয়ে। ঠিক আছে, তো আপনি যদি পুরুষ হন তাহলে এটাতে ক্লিক করবেন, আর যদি মহিলা হন তাহলে এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাকে বলবে আপনার জন্মসালটা দেওয়ার জন্য। ঠিক আছে, তো ইয়ার অফ বার্থ মানে আপনার এখানে জন্মসালটা দিবেন। তো এখানে জন্মসালটা দিবেন কিভাবে, এখানে কোনো তারিখ দিতে হবে না, শুধুমাত্র আপনার জন্মসালটা দিলেই হবে। ঠিক আছে, আপনার তারিখ বা মাস কোনটা কিছু দিতে হবে না, শুধুমাত্র আপনি কত সালে জন্মগ্রহণ করছেন সেই জন্মসালটা এখানে বসাই দিয়ে তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনাকে এখানে একটা রেফার কোড দিতে হবে। ঠিক আছে, রেফার কোডটা কিন্তু দিতে হবে, রেফার কোড না দিলে কিন্তু আপনি পরবর্তী কোনো অপশনে যেতে পারবেন না। ঠিক আছে, এখানে কিন্তু স্কিপ করার বা করার কোনো অপশন নাই, জাস্ট নেক্সট অপশন আছে। আপনাকে এখানে রেফার কোডটা দেওয়ার পরে নেক্সটে যেতে হবে। তো রেফার কোডটা আমি আপনাদের জন্য আমার টেলিগ্রাম পোস্টে দিয়ে দিব। ঠিক আছে, টেলিগ্রাম পোস্টে যে এখানে দেখেন রেফার কোডটা পেয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে রেফার কোডটা আপনি নিয়ে নেবেন, নিয়ে আপনি এটাকে এই যেখানে টাচ করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কপি করে আপনি কী করবেন, এইখানে দিয়ে দিবেন, এই বক্সের ভিতরে দিয়ে দিবেন। বক্সে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। ঠিক আছে, নেক্সটে ক্লিক করার পরে আপনাকে জিজ্ঞেস করবেন যে মেন ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজ আপনি করতে চাচ্ছেন। তো আপনি এখানে ইংলিশটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, কারণ আমরা ম্যাক্সিমাম ইংলিশে করি। ঠিক আছে, তো ইংলিশটা সিলেক্ট করে দিয়ে
এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনাকে যখন করবে তখন আপনি এখানে একটা ক্যাপচা ভেরিফিকেশন আসতে পারে, ঠিক আছে। আর অবশ্যই যদি কোনো অ্যালাউ অপশন আসে তো অবশ্যই অ্যালাউ করে দেবেন, ঠিক আছে। তো এখানে এই যে ক্যাপচা ভেরিফিকেশন আছে, আই এম নট রোবট, এখানে এই খালি ঘরটার মধ্যে একটা টিক দিবেন। দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ক্যাপচা চলে আসবে। তো আমাকে এখানে বলতেছে যে ফায়ার হাইড্রেন্ট কোনটা, মানে আপনার অগ্নি নির্বাপন যে পানির ব্যবস্থা হয় সেটা কোনটা। তো আমি যেখানে এই যে এই চারটা আমি সিলেক্ট করে আমি এখানে ভেরিফাইতে ক্লিক করছি, আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনাকে যেই জিনিসটা বলবে আপনাকে এখানে লেখাটা দেখবেন যে আপনাকে কী জিনিসটা চুজ করতে বলছে, মানে চিহ্ন করতে বলছে। তো আপনি ওই জিনিসটা পড়ে আপনি এখানে পিকচারগুলোর ভিতরে দেখবেন, যদি কার বলে সেক্ষেত্রে কারগুলো সিলেক্ট করবেন, যদি এরকম ফায়ার হাইড্রেন্ট বলে সেক্ষেত্রে ফায়ার হাইড্রেন্টগুলো সিলেক্ট করবেন, যদি আপনাকে লাইটিং যেমন ট্রাফিক লাইট বলে ট্রাফিক লাইটগুলো দেখবেন সিলেক্ট করবেন, ঠিক আছে। যেটা বলে আপনাকে সেটা সিলেক্ট করে এখানে ভেরিফাইতে ক্লিক করে দেবেন। তো ভেরিফাইতে ক্লিক করার পরে অপশন লোডিং নিয়ে আপনাকে এরকম একটা অপশন চলে আসবে যে ওপেন মেইল বক্স। তো আপনি কী করবেন, এখানে ওপেন মেইল বক্সে ক্লিক করে দেবেন। ওপেন মেইল বক্সে ক্লিক করলে সরাসরি আপনাকে আপনার মেলে নিয়ে যাবে, ঠিক আছে। তো আপনি মেলে গেলে দেখবেন 6 ডিজিটের একটা কোড আপনাকে পাঠাই দিছে। তো সেই কোডটা আপনি কপি করে নিয়ে চলে আসবেন। আসলে পরে আবার এই অ্যাপসের ভিতরে যখন ঢুকবেন তখন দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসছে। আসার পরে এখানে আপনি এই কোডগুলো বসাই দিবেন, ঠিক আছে। কপি করে না এখানে ফার্স্ট ইয়েতে রেখে পেস্ট করলেও কিন্তু হয়ে যাবে, আর যদি না হয় তো আপনি একটা একটা করে এখানে টাইপ করে দিতে পারেন, ঠিক আছে, তাও হবে। তো এই 1 মিনিট সময় দিবে, এই 1 মিনিটের ভিতরে আপনাকে এটা নাম্বারটা দিয়ে আপনার কোডটা দিয়ে আপনাকে ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। কোড ভেরিফাই করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যে ডিসকভার ডাটাতে ক্লিক করে দেবেন। ডিসকভার ডাটাতে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আসলে পরে এখানে আপনাকে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো আপনি এখানে একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। এখানে ইম্পোর্ট করারও অপশন আছে, বাট আমি আপনাদেরকে সাজেশন করবো আপনারা এখানে একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো সেটার জন্য আপনি এখানে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। এখানে প্লাস আইকন আছে বা এখানে এরোতে যে কোনো একটা ক্লিক করলে আপনার এটা হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি এখানে ক্লিক করার পরে আপনাকে এরকম 24টা ওয়ার্ডের একটা রিকভারি ফেজ দিবে, এরকম 24 ওয়ার্ডের একটা রিকভারি ফেজ দিবে। আপনি যদি এখানে ক্লিক করেন আপনি এই যে ওয়ার্ডগুলো সব দেখতে পারবেন, ঠিক আছে। আপনাকে এখানে কপি অপশনও থাকবে, ঠিক আছে। কপি অপশন থাকবে, আপনি এখান থেকে কপি করে নেবেন অবশ্যই। কপি করে এটাকে আপনি নোটপ্যাডে বা যে কোনো জায়গায় আপনি সেভ করে রাখবেন যাতে এটা হারায় না যায়, ঠিক আছে। আপনার হারায় গেলে আপনি এই ওয়ালেটটা ফেরত না পাইলে আপনি এখান থেকে যে আর্নিংটা করবেন তার কিছুই কিন্তু আপনি করতে পারবেন না। যদি আপনার এটা হারায় যায়, আপনার অ্যাপসটা আনইনস্টল হয়ে যায়, তাহলে আপনার এটা ফেরত পাবেন না, ঠিক আছে। তো অবশ্যই ফেসগুলো আপনি সংরক্ষণ করবেন, ঠিক আছে। তো এগুলো কপি করার পরে আপনি এখানে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাকে এখানে দেখেন এই অপশনটা অফ হয়ে আছে, এই অপশনটাকে অন করে দিবেন। অন করে দিয়ে এখানে আই আন্ডারস্ট্যান্ড লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনার যে 24 ওয়ার্ডের একটা ফেস কপি করে রাখছেন সেখান থেকে দেখে দেখে আপনাকে এখানে চুজ করতে হবে। যেমন এখানে সিলেক্ট ওয়ার্ড নাম্বার 2। তো আমার যে 24টা ওয়ার্ড দিছে ওইটার ভিতরে 2 নাম্বার ওয়ার্ড কোনটা আমাকে সেটা সিলেক্ট করতে বলতেছে। তো দেখে এরকমভাবে প্রতিটা এখানে দেখেন সিলেক্ট ওয়ার্ড নাম্বার 19। তো আপনাকে এখানে দেখে দেখে 3টা দিছে, 3টা এখানে সিলেক্ট করতে হবে, 3টা থেকে 3টা। তো যেমন আমি সিলেক্ট করছি, সিলেক্ট করবেন যেভাবে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। যেটা আপনি সিলেক্ট করবেন এরকম হয়ে যাবে। তো হওয়ার পর আপনি এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আপনার এটা এরকম আসবে। আসলে আপনি গেট স্টার্টে ক্লিক করবেন, আপনার কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে আপনার, ঠিক আছে। ওয়ালেটটার সহ সব কিছু ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আপনার সামনে মূল এরকমভাবে ইন্টারফেসটা চলে আসবে, ঠিক আছে। তো এখন এখানে আপনি সর্বপ্রথম আপনি এখানে চলে আসবেন প্রোফাইল অপশনে। প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে আসার পরে প্রোফাইলে এসে আপনি এখানে যে সেটিংস আইকনটা আছে এই সেটিংসের উপর একটা ক্লিক করে দেবেন। সেটিংসের উপর ক্লিক করার পরে আপনি এখানে আপনার ইউজার নেম, ইমেল সব কিছু দেখতে পারবেন। এখন তারপর এখানে একটা অপশন দেখতে পারবেন বাইন্ড এক্স অথবা টুইটার, ঠিক আছে। তো বাইন্ড টুইটার এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে আমি অলরেডি কিন্তু আমার টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। এই কারণে আমি আর এখানে ক্লিক করলে আমার এখানে টুইটারের ইয়েতে যাচ্ছে না। তো যাই হোক আপনাকে এখানে বাইন্ড টুইটারে ক্লিক করবেন। করার পরে আপনাকে একটা টুইটার লগ ইন পেজে নিয়ে যাবে, ঠিক আছে। সেখানে আপনার যে টুইটারের ইউজার নেম অথবা ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনাকে টুইটারটা লগ ইন করতে হবে, মানে এখানে আপনাকে টুইটার অ্যাকাউন্টটা বাইন্ড করতে হবে, ঠিক আছে। তো টুইটার অ্যাকাউন্টটা আপনি এখানে বাইন্ড করে নেবেন, ঠিক আছে। আমি এটা দেখাতে পারতেছি না কারণ আমি এটা স্ক্রিনশটটা রাখি নাই, ঠিক আছে। তো টুইটার অ্যাকাউন্টটা বাইন্ড করার পরে আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। এসে টাস্ক নামে যে অপশনটা আছে টাস্ক অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। টাস্ক অপশনে ক্লিক করলে এখন দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার সামনে শুধুমাত্র এরকম 2টা পেজ থাকবে বা একটা অপশন মিশন থাকবে, ঠিক আছে। যখন আপনি টুইটার অ্যাকাউন্টটা বাইন্ড করে ফেলবেন তখন আপনার সামনে কীরকম আসবে আমি দেখাইতেছি।
যখন আপনি টুইটার অ্যাকাউন্টটা বাইন্ড করে ফেলবেন তখন আপনার এখানে অল অপশন থাকবেন, ঠিক আছে। থাকলে দেখবেন এখানে টুইটারের অনেকগুলো মিশন দেওয়া থাকবে, ঠিক আছে। তো মিশনগুলো থেকে আপনি এই এক্সপিটা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো এক্সপিটা ইনকাম করবেন কিভাবে সেটা আমি বলে দিচ্ছি। এখানে যে টাস্কগুলো আপনি টুইটারের টাস্কগুলো দিবে, যেমন লাইক করা, রিটুইট করা, ফলো করা, এই টাস্কগুলো কমপ্লিট করে সাবমিট করবেন। করলে পরে আপনার এই যে এখানে যে আপনার এনার্জিটা থাকবে, এই এনার্জিটা আপনার এখান থেকে কেটে নেবে। কেটে নেওয়ার পরে আপনাকে পরবর্তীতে তারা কিছু সময় পরে দেয়, সঙ্গে সঙ্গে দেয় না। আপনি আপনার এনার্জিগুলো খরচ করে ফেলছেন কাজ করে, আপনার পরবর্তীতে আবার যখন ঢুকবেন তখন দেখবেন আপনার এখানে এক্সপিগুলো দিয়ে দিছে, ঠিক আছে। তো এখান থেকে এনার্জিগুলো কেটে নেবে। এই অফারটা আপনার পিক্সেল অ্যাপ নামে একটা অ্যাপস কাজ করছিলাম, সেটাতেও কিন্তু এরকমই ছিল। প্রতিদিন এনার্জি দিত, ওই এনার্জি দিয়ে লাইক কমেন্ট করা লাগতো এবং পোস্ট করা লাগতো, ঠিক আছে। তার বিনিময়ে টোকেন দিত। তো এই প্রজেক্টও সেম ওই রকমই, ঠিক আছে। তো আপনি এখানে কী করবেন, টাস্কটা এই উপরে যে টাস্কগুলো, এই টাস্কগুলো কীভাবে করবেন আমি সেটা দেখাই। তো আমি আপনাকে অডিও ভেরিফিকেশন যেটা, এটাতে আগে দেখাই ডিসকাস করে, ঠিক আছে। অডিও ভেরিফিকেশন, তো আপনি কী করবেন, এখানে অডিও ভেরিফিকেশন যেটা আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এই যে এরকম স্টার্ট একটা পেজ চলে আসবে। এখানে নিচে দেখেন স্টার্ট লেখা থাকবে, ঠিক আছে। এই টাস্কটা কমপ্লিট করতে আপনাকে 5টা এনার্জি কেটে নেবে, ঠিক আছে। রিওয়ার্ড হিসেবে 5টা এক্সপি দিবে। তো আপনি কী করবেন, এখানে স্টার্টে ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে লোডিং নিতেছে, লোডিংটা শেষ হোক। আচ্ছা দেখেন এখানে কিন্তু লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পরে এখানে একটা ভয়েস চলে আসছে, ঠিক আছে। তো আপনি ভয়েসটা প্লে করবেন। ভয়েসটা প্লে করলে আপনি এখানে দেখবেন যে আপনাকে ভয়েসে কিছু বলতেছে, ঠিক আছে। তো যেই প্রশ্নটা বলে আমি একটু শুনতেছি, হ্যাঁ। Jarvis, is steam still loose in some trains? তো জার্ভিস নিয়ে একটা কথা বলছে। তো এই ভয়েসটা শোনার পরে আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে এখানে নেক্সট অপশন আছে, নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করবেন, তারপর আপনাকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য জেন্ডার, আপনার জেন্ডার কি। তো আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, মানে আপনি যদি ছেলে হন তাহলে মেল, আর যদি মেয়ে হন তাহলে ফিমেল। তো আমি ছেলে, আমি মেলে ক্লিক করে সাবমিট দিলাম। দেওয়ার পরে এখানে আপনাকে যে বয়েজে বলছে সেই জিনিসটা এখানে কোয়েশ্চেন দিয়ে দিছে। হোয়াট ওয়াজ সেড, মানে বয়েজ আপনাকে কী বলছে। তো জার্ভেস, এই যেমন এই যে জার্ভেস ইজ স্টিম, এইটাই বলছে আমাকে, ঠিক আছে। এখানে এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন এবং এই আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দেবেন। দেখেন আমার এটা কিন্তু ইউর টাস্ক হ্যাজ বিন সেন্ড, মানে আমার এটা সেন্ড হয়ে গেছে। এখন আবার এই যে আরেকটা টাস্ক আছে, সেমই আরেকটা টাস্ক চলে আসছে। এই ভয়েসটা শুনবেন এবং টাস্কটা কমপ্লিট করবেন, ঠিক আছে। আচ্ছা, কোনো যদি ভয়েসে এরকম কিছু বলছে কিন্তু আপনি সেটার সাথে মিলে এরকম কোনো অপশন এখানে খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে নো আদার আনসার, ঠিক আছে, মানে এই আনসারগুলো সঠিক না, নো আদার আনসার, এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। সাবমিটে ক্লিক করে দেবেন। দেখেন আমার কিন্তু এখানে 80টা এনার্জি ছিল, আমার এখান থেকে 5টা এনার্জি কাইটা নিচ্ছে, ঠিক আছে। আর আমি এখানে 215 এক্সপি ইনকাম করছিলাম, এটা আগে ইনকাম করছি আমি, ঠিক আছে। তো এখনও আমি কাজ করতেছি। যেমন ওই ইয়ের টাস্কটা চলে গেছে, এটা অডিও ভেরিফিকেশনের যে টাস্কটা ছিল ওটা কিন্তু আমার শেষ হয়ে গেছে, তাই অডিও ভেরিফিকেশন টাস্কটা চলে গেছে। আর নেটওয়ার্ক যেহেতু সমস্যা, আর ওদের অ্যাপসটাও কিন্তু একদমই নতুন লঞ্চ করছে, এই কারণে ওদের অ্যাপসও কিছু বাগ আছে, ঠিক আছে। তো যাই হোক, মাঝে মধ্যে অনেক সময় দেখা গেছে টাস্ক কমপ্লিট করে ফেলছেন, তারপরেও কিন্তু এই টাস্কগুলো শো করতেছে, ঠিক আছে। তো ওটা নিয়ে টেনশন করবেন না, এটা কাজ করতে থাকেন। তা এখন আমি আপনাদেরকে দেখাইতেছি যে এখানে আপনি অডিও রেকর্ডিংয়ের যে টাস্কটা, এটা কীভাবে করবেন, ঠিক আছে। এটা করার জন্য এখানে অডিও রেকর্ডিংয়ের এখানে ক্লিক করবেন। করার পরে একটু ওয়েট করবেন, যেহেতু আমাদের নেটে খুব সমস্যা করতেছে। তো এরকম চলে আসবে, আবার সেমভাবে স্টার্টে ক্লিক করবেন। এখন দেখেন এখানে যখন এরকম ইন্টারফেস চলে আসবে, আসার পরে এখানে আপনাকে কিছু লেখা দেওয়া আছে, যেমন এই যেখানে অ্যাসিস্ট্যান্ট ক্যান ইউ মেক ইয়োর এক্স-রে মেশিন, আপনাকে এই উচ্চারণটা এখানে ভয়েসের মাধ্যমে রেকর্ড করতে হবে, ঠিক আছে। তো ভয়েসের মাধ্যমে রেকর্ড করার জন্য আপনি কী করবেন, এখানে যে স্টার্ট রেকর্ডিং আছে, এই স্টার্ট রেকর্ডিংয়ের উপরে একটা ক্লিক করে দিবেন। স্টার্ট রেকর্ডিংয়ের উপরে ক্লিক করার পরে আপনার এখানে মাইক চালু হয়ে যাবে। মাইক্রোফোন চালু হওয়ার পরে আপনি এই ল্যাঙ্গুয়েজটাকে, আপনাকে এই পড়ার লেখাটাকে আপনাকে পড়তে হবে, ঠিক আছে। তো পড়ার পরে আপনাকে এখানে একটা ভয়েস রেকর্ড হয়ে যাবে।
দেখেন আমি এখানে কিন্তু একটা ভয়েস রেকর্ড করছি, ঠিক আছে? ভয়েস রেকর্ড করছি, ভয়েস রেকর্ডটা করার পরে আমি ভয়েস রেকর্ডটা শুনবো। অ্যাসিস্ট্যান্ট, ক্যান ইউ মেক ইউর এক্স-রে মেশিন? তো এরকমভাবে আপনি ভয়েস রেকর্ডটা করার পর এখানে সাবমিট অপশন আছে, সাবমিটে ক্লিক করে দিবেন। এখানে যেই লেখাটা থাকবে সেই অনুযায়ী আপনাকে ভয়েস করতে হবে, ঠিক আছে? ওই সেমভাবে ওই লেখাটা পড়লেই হবে। তো পড়ার পরে আপনি এখানে যখন ভয়েসটা ক্রিয়েট হয়ে যাবে, যদি দেখেন যে এই ভয়েসটা ভুল হয়েছে বা আপনার উচ্চারণের সমস্যা হয়ে গেছে, মনে হইতেছে যে না এটা ভুল হয়ে গেছে, তখন আবার আপনি এখানে যে মাইক্রোফোন আছে এখানে আবার ক্লিক করে আবার নতুন করে ভয়েস দিতে পারবেন, ঠিক আছে? তাহলে এই ভয়েসটা কেটে যায়, আবার এই নতুন ভয়েসটা অ্যাড হবে, ঠিক আছে? আর যদি মনে করেন সঠিক আছে তখন এখানে সাবমিট করে দেবেন। এখানে আমি সাবমিটে ক্লিক করলাম, আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিলাম। তো আমার এটা দেখেন সাবমিট করার পরে আমার এখানে একটু আপনার লোডিং নেবে, একটু লোডিং নিয়ে আপনার এখানে এটা সেন্ড হয়ে যাবে, ঠিক আছে? টাস্কটা সেন্ড হয়ে যাবে। আচ্ছা দেখেন এখানে প্রাইস পুল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি যতগুলো টাস্ক কমপ্লিট করছেন সব দেখতে পারবেন। দেখেন আমার এই টাস্কগুলো কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? একদম সবগুলো অ্যাপ্রুভ হয়েছে। এখন এই যে রিসেন্টলি আমি যে 3টা টাস্ক সাবমিট করছি সেই 3টা কিন্তু এখনও রিভিউতে আছে, ঠিক আছে? এবং আমার দেখেন আপনি এখানে সাকসেস রেট কিন্তু 100% আছে। আমি 46টা টাস্ক আমার কমপ্লিট হয়েছে এবং আমার র্যাঙ্কিং আছে 722। এটা একটা প্রাইস পুল, ঠিক আছে? রিওয়ার্ড পুল। আপনার এখানে আর 5 দিন 10 ঘন্টা বাকি আছে। এই 10 ঘন্টা পরে এখানে একটা প্রাইস কিন্তু আমি পাবো, ঠিক আছে? রিওয়ার্ড পাবো। তো আমার র্যাঙ্কিং আছে 722। তো যার যত বেশি র্যাঙ্কিং থাকবে সেই হিসেবে সে হয়তো পাবে, ঠিক আছে? আর এখানে যে প্রোফাইল অপশন আছে, প্রোফাইল অপশনে আসলে আপনি এখানে দেখতে পারবেন আপনার যে এনার্জি 100 এনার্জি দিবে, ওই এনার্জিটা যখন শেষ হয়ে যাবে তখন আবার এই এনার্জিটা আপনার কিন্তু ভরতে থাকবে অটোমেটিক্যালি, ঠিক আছে? আমার কিন্তু 70% ভরা আছে, আর বাকি এটুক ভরতেও আমার 1 মিনিট 42 সেকেন্ডের মতন লাগবে বা নেক্সট রিফিল এরকম বলতে থাকে, ঠিক আছে? তো যাই হোক আপনার কিন্তু রিফিলটা ভরতে থাকবে। আপনার এটা খালি হয়ে গেল কোনো সমস্যা নেই, আবার ভরবে, আবার ঢুকবেন, আবার কাজ করবে, ঠিক আছে? আপনি 2-3 ঘন্টা পর একবার ঢুকবেন, ঢোকার পরে এখানে দেখবেন আপনার যে রিফিলগুলো এখানে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? আপনার এনার্জিগুলো চলে আসছে, এনার্জি পেয়ে গেছেন। তো আপনি আবার এনার্জি দিয়ে আবার টাস্ক কমপ্লিট করবেন, ঠিক আছে? এরকম করে আপনি যত বেশি কাজ করতে পারবেন তত বেশি এক্সপি ইনকাম করতে পারবেন এবং প্রফিটের সময়ও কিন্তু আপনার তত বেশি প্রফিট হবে। এখন আমি অফারটা শেয়ার করছি, আমি যদি সারাদিন কাজ না করি, আপনি যদি আমার সাথে বেশি কাজ করেন তাহলে অবশ্যই আপনি আমার সাথে বেশি প্রফিট নিতে পারবেন, ঠিক আছে? তো এটার পরবর্তী যে কোনো আপডেট বা এটার যে কোনো উইথড্র আপডেট বা এমনি যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে রাখবেন, কারণ সমস্ত আপডেট কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, ঠিক আছে? পরবর্তী যে কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাই দেবো, আপনারা ওইভাবে কাজ করতে থাকেন। তো এখন আপাতত শুধু কাজ করেন আর এক্সট্রা ইনকাম করতে থাকেন। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে, আপনাদের যদি আমি একটু বুঝাইতে পারি তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।